ম্যাচ থেকে যখন এমবাপ্পেকে তুলে নিচ্ছিল ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম, তখন দুই হাত উঁচিয়ে অভিবাদন জানাচ্ছিলেন তিনি, যেন কোনো এক মহান নেতার দেখা পেলেন ফ্রান্সের কোচ। ঠিক এমনভাবেই স্বাগত জানানো হয় এমবাপ্পেকে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস। এমবাপ্পেকে ডিকটেটর হিসেবে বেশ আগে থেকেই পরিচয় দিচ্ছিল ফ্যানরা, তবে বিশ্বকাপে এসে যেন নিজেই সেই বিষয়টি উস্কে দিলেন। নকআউটে সুইডেনের বিপক্ষে গোল করার পর অদ্ভুত এক কাণ্ড করে বসলেন এমবাপ্পে। দলের সাথে উদযাপনের পর তিনি পাশে গিয়ে স্যালুট দেন, ঠিক যেমন কোন দেশের স্বৈরাচাররা তার সেনাকে উদ্দেশ্য করে স্যালুট দেন তেমন স্যালুট। এর আগে এই ধরনের উদযাপন কখনোই করেননি কিলিয়ান এমবাপ্পে। এদিকে তাকে সাবস্টিটিউট করার সময় কোচ দেশমের অভিবাদনও দৃষ্টি কেড়েছে সবার। এদিকে এমবাপ্পের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে লোগো বাদ দিয়েছে স্বয়ং ফিফা। বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের স্পন্সর একটি মদের কোম্পানি, তবে মুসলিম খেলোয়াড়রা এই পুরস্কার জিতলে লোগো ছাড়াই পায় সেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। কিন্তু এমবাপ্পের ক্ষেত্রেও যেন এই নিয়ম মানল ফিফা। এমবাপ্পে মূলত মদ, জুয়া ও ফাস্টফুডের প্রমোশন করেন না, তাই ফিফাও যেন তার মতের সাথে মিল রেখে লোগো ছাড়াই পুরস্কার দিয়েছে। মূলত রিয়াল মাদ্রিদে আসার পর একের পর এক কোচ বদলের ফলে এমবাপ্পের নামে ডিকটেটর তকমা দিয়েছে ভক্তরা। এরপর বিশ্বকাপের আগে টিম ফটো সেশনে ফ্রান্সের প্রেসিডেন্টের সামনে দাঁড়ানো নিয়ে তার নামটা যেন আরো জোরালো হয়। সেই সাথে কিলিয়ান ডিকটেটর নামে একটি মিউজিকও বের করে ভক্তরা। তবে বিশ্বকাপে এমবাপ্পের পারফর্ম যেন সবকিছুকেই মলিন করে দেয়। 4 ম্যাচে 6টি গোল করার পাশাপাশি রয়েছে 2টি অ্যাসিস্ট। প্রতিপক্ষের ডিফেন্স যেন সবসময় ভয়ে থাকে যে কখন এমবাপ্পের ঝড় চলে আসে। এমন পারফর্ম করার ফলে যেন এমবাপ্পের স্বৈরাচারী মনোভাব যে কেউ মেনে নেবে তা বলাই যায়। গোলাম রব্বানী, টাইমস টুডে।